আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে ভিন্ন একটি টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে গরমকাল যেহেতু শুরু হয়ে গেছে, এখন কিন্তু এই সময় বিশেষ করে যারা লিডারে মুরগি পালন করে থাকেন, মাছি কিন্তু অতিরিক্ত পরিমাণে জ্বালাচ্ছে বা জ্বালাবে বা জ্বালানো শুরু করতেছে আর কি। তো এই যে একটা বিষয়, এটা মূলত যারা নতুন খামারি এরা এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারে না। এই বিষয়টা নিয়ন্ত্রণ করার কিছু ওয়ে আছে, বেশ কিছু ওয়ে আছে। ওই ওয়েগুলো যদি আপনারা অবলম্বন করেন, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণ হবে। আসলেও মাছি শীতকালে কিন্তু তেমন একটা দেখা যায় না, শীতকালে দেখা যায় না, গরমকালে কিন্তু অনেক পরিমাণে দেখা যায়। শীতকালে দেখা যায় না এই কারণে মাছি মূলত জনপরিবেশে বা আমাদের জনসাপেক্ষে মাছি আসে মূলত বংশ বৃদ্ধি করার জন্য। মাছির যে খাবার এগুলা কিন্তু পচা পানি বা বাইরের যে আবর্জনা, নোংরা আবর্জনা, এগুলা থেকে যথেষ্ট পরিমাণে খাবার গ্রহণ করতে পারে। তবে গরমকালে তাদের বংশ বৃদ্ধি করার একটা উপযুক্ত পরিবেশ থাকে বা টেম্পারেচার বেশি থাকে, তার জন্য তারা বংশ বৃদ্ধি করতে পারে। এবং বংশ বৃদ্ধি করার জন্য তাদের অনুকূল পরিবেশ হচ্ছে পচা, বাসি, দুর্গন্ধ, নোংরা, আবর্জনা, এগুলা হচ্ছে তাদের অনুকূল পরিবেশ। তো আমরা মুরগি যারা পালি, লালন পালন করি, দেখবেন যে মুরগির লিডার সেটের কাছাকাছি ফালায় অথবা লিডার সেটের কাছাকাছি বস্তা স্ট্যাক করে রেখে দেই। আবার অনেক সময় যেহেতু মুরগির সেটই আপনার সেচেছে বা ভেজা অবস্থায় থাকে, তার জন্য ভিতরে কিন্তু দুর্গন্ধ সবসময় থেকেই যায় এবং লিডার সবসময় জমাট বেঁধে মানে একটা আস্তরণ পড়ে থাকে বা স্বেচ্ছিত অবস্থায় থাকে। তো এই পরিবেশটা কিন্তু মাছির জন্য উপযুক্ত একটা পরিবেশ বংশবৃদ্ধি। মাছি সেই জায়গায় ডিম দিবে যে জায়গায় আপনার ডিমটা ফুটে মাছির যে লার্ভাগুলা এগুলা মানে নিজে নিজেই খাবার খেতে পারবে, ওই জায়গায় মাছিগুলা ডিম পারে। তো মাছির যেহেতু ডিম পাড়ার এবং বংশবৃদ্ধি করার উপযুক্ত পরিবেশই হচ্ছে আমাদের এই মুরগির ফার্ম, বিশেষ করে যারা লিডারে মুরগি লালন পালন করেন এই জায়গাটা। তো এর জন্য দেখবেন যে ফার্মের আশেপাশে প্রচুর মাছি ভ্যানভ্যান করে। তো এই মাছিগুলার এখন বংশ মানে যাতে এই দিকে না আসে তার জন্য কি পদ্ধতি ব্যবহার করা যায় সেটা নিয়ে আলোচনা করতেছি। আপনারা ভিডিওতে যে ইনস্ট্রুমেন্টটা দেখতেছেন মূলত একটা চালনা বা চালনি, এটা আমরা বানিয়েছি নিজস্ব ফ্রেম দিয়ে বানাইছি। এটা একটা বিষয়। আর আপনারা আমার লিডার দেখেন, মাশাল্লাহ, আমার মুরগির বয়স আজকে 9 দিন, সম্ভবত 8 দিন শেষ হইলো আর কি। সকালে 8 দিন শেষ হচ্ছে, 9 দিন পড়ছে। তো এই সময় দেখেন আপনার লিডার যেরকম ঝরঝরা দেখতেছেন, এই ঝরঝরা থাকা যদি আপনি মুরগি বিক্রি পর্যন্ত রাখতে পারেন তাহলে কিন্তু আপনার তেমন একটা লিডারে মল থাকবে না এবং স্বেচ্ছিত অবস্থায় থাকবে না। সেক্ষেত্রে মাছি কিন্তু তেমন একটা এই জায়গায় ডিম দিবে না, বা যেহেতু আপনার পর্যাপ্ত পরিমাণে সে খাবার পাবে না, কারণ মল যদি না থাকে, গন্ধ যদি না থাকে, সে এখানে তেমন একটা ডিম দিবে না। আসবে ডিম দেওয়ার জন্য, কিছু কিছু ঘোরাঘুরি করবে, আবার চলে যাবে। যেখানে উপযুক্ত পরিবেশ পাবে সেখানেই ডিম দিবে। আর যদি এটা নোংরা অবস্থায় থাকে, এখানে ডিম দিবে, এখানে লার্ভা হবে, লার্ভা থেকে পিউপা হবে, পিউপা থেকে আপনার মাছি জন্মগ্রহণ করবে। এটা মাত্র 3 থেকে 4 দিনের একটা প্রসেসে। তো এই সময় যদি আপনার অনুকূল পরিবেশ থাকে তাহলে মাছি বংশবৃদ্ধি করবে এবং কি অনেক মাছি মানে থাকবে বা ডিস্টার্ব করবে আমাদেরকে। তো যদি আপনি এই চাল না দিয়ে প্রতিদিন লিডার যদি চেলে চেলে আপনার যেটা আপনার মল, যেটা বীজের স্বেচ্ছাতা মল আছে যেটা, এটা যদি আপনি ফেলে দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছিটা বংশবৃদ্ধি করার অনুকূল পরিবেশ পাবে না। তো মাছি থাকবে, দেখেন আমার লিডারেও কিছু 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 মাছি আছে, ঘোরাঘুরি করতেছে, কিন্তু এটা বাড়বে না, এই অবস্থায় থাকবে। কারণ কি, এখানে বংশবৃদ্ধি করার কোনো অনুকূল পরিবেশ তেমন একটা নেই। তো থাকবে, কিছু হলেও মাছি থাকবে। তবে আরেকটা বিষয় হচ্ছে, তো আপনি যেহেতু মুরগির ফার্ম যদি পরিপূর্ণ পরিষ্কার রাখেন এবং লিডারটা রেগুলার যদি পরিষ্কার করে ফেলে দেন চালনি দিয়ে,
তাহলে আপনার দুই ধরনের উপকৃত হবে। একটা হচ্ছে মাছি কম থাকবে এবং আপনার মুরগির রোগবালাই হবে না এবং মুরগি ভালো রেজাল্ট হবে। এই একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনার ফার্মের আশেপাশে যদি কোনো পচা বাসি এই জাতীয় নোংরা আবর্জনা থাকে বা যদি লিডার ফেলে দিয়েছেন, ওই ক্ষেত্রে আপনার মাছি পর্যাপ্ত পরিমাণ থাকে, সেই ক্ষেত্রে আপনি ফিনাইল নামে একটা বাজারে মেডিসিন পাওয়া যায়, ওই ফিনাইলটা স্প্রে করে দিবেন। এই ফিনাইল এক ধরনের কিন্তু বিষ, এখানে মাছি বংশবৃদ্ধি করতে পারে না। এটা মুরগি থাকা অবস্থায় মুরগির উপরে ছিটাবেন না, বাহিরে দিবেন। তো দেখবেন মশা মাছি কম আসবে, তেমন একটা মানে ঘোরাঘুরি করবে না। একটা কাজ করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার মলগুলা অর্থাৎ লিডারগুলা আপনার ফার্ম থেকে একটু দূরে রাখবেন এবং ঢেকে রাখবেন, যাতে অন্য কোনো মাছি এর ভিতর বসে ডিম না পারতে পারে। ডিম যদি পারে, অনুকূল পরিবেশ যদি পায়, তাহলে কিন্তু 7 দিনের ভিতরে মানে হাজার কোটি কোটি মাছি এখান থেকে জন্মগ্রহণ করবে এবং এগুলাই ফার্মে আসবে। তো এগুলারই কারণে ডিস্টার্ব ফিল করবেন। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বাজারে আরেকটা মেডিসিন পাওয়া যায়, সেটা হচ্ছে এসিআই কোম্পানির এসিআই পিএলটি, মানে পোলট্রি লিটার ট্রিটমেন্ট, এরকম আর কি ফুল মিনিং। তো এই মেডিসিনটা পাওয়া যায়। আপনারা যদি এটার সাথে কিছু চুন মিক্সড করে, অর্থাৎ আপনার 1 কেজি পাউডারের সাথে যদি 1 কেজি চুন মিক্সড করে বা 2 কেজি চুন মিক্সড করে লিডারে মাঝে মাঝে আপনি উপরতে ছিটিয়ে দেন, সেক্ষেত্রে আপনার মাছিটা বংশবৃদ্ধি এখানে কম করবে এবং কি লিডার সহ পরিষ্কার রাখতে হবে। তো এই কয়েকটা বিষয়ের সমন্বয়ে আপনি আপনার সেটে মাছি কমাতে পারেন। শুধু অনেকে বলবে এই মেডিসিন দিলে এটা হবে সেটা হবে, এগুলা শুধু মেডিসিন দিয়ে আপনার এটা যাবে না। আপনার মেন এখানে মাছি তাড়ানোর প্রধান উপকরণই হচ্ছে আপনার লিডারটা একদম ঝরঝরে রাখতে হবে এবং শুকনো রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে এবং ফার্মের আশেপাশে ময়লা রাখা যাবে না, যাতে মাছিগুলা বংশবৃদ্ধি না করতে পারে আপনার ফার্মের আশেপাশ থেকে। যদি আপনার ফার্মের আশপাশ থেকে বংশবৃদ্ধি না করতে পারে, তাহলে অটোমেটিকই প্রাকৃতিকভাবে মাছি এগুলা বিলুপ্ত হয়ে যাবে। বা যেহেতু গরমের সময় একটু মাছির প্রাদুর্ভাব বেশি, তো সামান্য কিছু মাছি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক মাছি আর হবে না যদি এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করেন। তো আজকে মাছি নিয়ে এ পর্যন্ত। ইনশাল্লাহ গরমের সময় অন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। যদি আপনাদের নতুন কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে, তো আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।